আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো। একজন মায়ের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আজ কথা বলবো। দয়া করে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তোবা আপনার শিশুর সাথে তার কোশ্চেন গুলো হয়তোবা মিলে যেতে পারে, বা আপনার শিশুর সাথে তার বাচ্চার সমস্যাগুলো হয়তোবা মিলে যেতে পারে। তিনটা কোশ্চেন ছিল তার। যে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে শিশু সেরিব্রাল পলসি, সিপি, সেরিব্রাল পলসিতে ভুগছে। আহ, এখন কয়েকটা কয়েকটা কমন যে কোশ্চেন সেটা উনি জিজ্ঞাসা করছে। এক নম্বর হলো শক্ত খাবার খেতে পারে না, খাবারটা নরম করে রান্না করে দিতে হয়। কথা বলতে পারে না, আব্বাকে আবু আবু বলে ডাকে। তিন নম্বর যেটা, আগে বসতে পারতো না, এখন কোনো কিছু ধরে সে দাঁড়াতে পারে, মানে কোনো কিছু ধরে সে দাঁড়াতে পারে, কিন্তু পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না। তাহলে একটা একটা করে আসবো। প্রথম যেটা ছিল, শক্ত খাবার খেতে পারে না, নরম করে রান্না করে খেতে দিতে হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যে শক্ত খাবার খেতে পারে না, নরম করে রান্না করে দিতে হবে। এটার জন্য প্রথমে যে জিনিসগুলো দরকার সেটা হলো আপনার, যে কেন একটা বাচ্চা শক্ত খাবার খেতে পারে না সেটা বুঝতে হবে। কেন? প্রত্যেকটা জিনিসের রিজনটা দেখতে হবে। কেন? কেনের মধ্যে থাকতে পারে যে তার মাংসপেশিগুলা, যেহেতু সে সেরিব্রাল পলসি। সেরিব্রাল পলসিটা কি? সেরিব্রাল পলসিটা এটা এটা একটা মোটর ডিসঅর্ডার। এটা একটা মোটর ডিসঅর্ডার। এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যেই, কিন্তু এটা একটা মোটর ফাংশনটাকে বেশি কন্ট্রোল করে। হ্যাঁ, সেরিব্রাল পলসিতে ভুগছে এরকম মানুষ কিন্তু স্বাভাবিক জীবনযাপন, বিয়ে শাদী সবকিছু করতে পারে। তাদের জ্ঞানে, তাদের বুদ্ধির কোনো সমস্যা নেই, যদি না এটার সাথে অ্যাসোসিয়েটেড যদি কোনো ধরনের সমস্যা না থাকে। আচ্ছা, তো ওইদিকে যাবো না, আমি সরাসরি ইয়াতে চলে যাই। তাহলে প্রথমে যেটা করতে হবে, ওরাল মোটর মাসাজ। মুখের মাংসপেশি শক্তি বাড়াতে হবে। যে যেমন কি মাংসপেশি গুলা কি, এই যে যেমন আমার ঠোঁট, দেখবেন এই বাচ্চাগুলোর অনেক লালা পড়ে। হ্যাঁ, কারণ ঠোঁট দুর্বল। ওরা জন্মের পর দেখেছে যে সাকিং যে রিফ্লেক্সটা এটা ছিল না। সাক, সোয়ালো, ব্রিথ। সাক, সোয়ালো, গিলা এবং ব্রিথ, এটা খুব ইম্পর্টেন্ট, একটার সাথে আরেকটা জড়িত। তো আমি থিওরির দিকে যাবো না, আমি সরাসরি বলতেছি যে এই যে ঠোঁটে শক্তি কম, গালে শক্তি কম, ফু দেওয়া, ফু দেওয়া, এই যে জবনা, চাবানো। হ্যাঁ, তো প্রাথমিকভাবে এই তিনটা, বা জিহ্বার মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক না? শক্ত খাবার খেতে গেলে অবশ্যই তাকে চাবাতে হবে, এবং চাবাতে গেলে তার গালির শক্তি ছাড়া সে এটাকে মুখ বন্ধ এবং হা করবে কিভাবে, ঠিক না? এবং ঠোঁটে শক্তি না থাকলে সে তো হা করে থাকবে, ঠোঁট লাগাতে পারবে না। ঠোঁট না লাগালে সে তো চাবাবে কিভাবে, ঠিক না? পানি পড়ে যাবে, লালা পড়ে যাবে মুখ দিয়ে। এই যে একটা জিনিস, জিহ্বা। খাবারটা এই পাশ থেকে ওই পাশ, ডান থেকে বাম, বাম থেকে ডান, তারপরে সবসময় একটা গুলটি বানায়, যেটাকে বলি বলাস ফর্মেশন করে, সেটা আমরা শেষে গিলে ফেলি। এই যে যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা করতে গেলে এটা কি বলে, ফিডিং স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই প্রসেসটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই মুখের মাংসপেশিগুলো শক্তিশালী করতে হবে। তাহলে কি করতে হবে? থেরাপি দিতে হবে। কি থেরাপি? যেমন প্রাথমিকভাবে আমি কয়েকটা থেরাপির কথা দেখাই। এই যে তিনটা আঙ্গুল গালের মাঝখানে রাখবে, রেখে ক্লিয়ার, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারেন। হ্যাঁ, যদিও বইতে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ লেখা, তো ওইগুলাতে যাবেন না আপনারা। জাস্ট ফার্ম প্রেশার দিবেন, অবশ্যই মুখটাকে আগে লোশন দিয়ে দিবেন, তারপর ফার্ম প্রেশার দিয়ে আপনি সুন্দর করে সুন্দর করে সুন্দর করে চেষ্টা করবেন যাতে হাত আঙ্গুল গুলা না ঘুরে। এইভাবে, এইভাবে 10 বার, এইভাবে 10 বার। এভাবে 30 বার করবেন, প্রতিবার 30 বার করবেন, মানে 10 বার 10 বার 10 বার 30 বার করবেন। তারপরে ঠোঁট, হ্যাঁ, ঠোঁটের এখানে ওয়ান, এটা করবেন 10 বার 10 বার 30 বার করবেন। প্রত্যেকটা এই যে যে আমাদের যে দাঁতের উপরে যে গাম গুলো আছে, গাম মাসলস, সার্কুলার মুভমেন্ট। হ্যাঁ, সার্কুলার মুভমেন্ট, মানে যতগুলো দাঁত আছে সবগুলো দাঁতের গামের উপরে সার্কুলার মুভমেন্ট, ঠিক আছে? হুম, তারপরে
তাহলে কি করলেন? হুম 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 হুম। এই জিনিসটা আয়নার সামনে একটু বেশি করবেন, হ্যাঁ? ঠোঁটের এই এই স্ট্রেংথেনিংটা খুব দরকার ঠোঁটের জন্য। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা। চাইলে আপনি চাইলে বেঞ্চে কাটতে পারেন। উম, 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 এগুলো কিন্তু 10 বার 10 বার করে 30 বার আপনাকে করতে হবে। ক্লিয়ার? তো সেই জিনিসটা আপনি একটু মনে রাখবেন। আচ্ছা, যেটা হলো এবার জ বন, হ্যাঁ? এবার জ আ আপনি কি করবেন? আমি কি করলাম দেখেন? প্রথমে তাকে নামালাম। আ এবার ধাক্কা দিয়ে বন্ধ করলাম। আবার কি করব? মুখ বন্ধ করে রাখবো, সে জোর করে খুলবে। আবার হাত ধরে ধরে রাখবো, সে জোর করে এটা আস্তে আস্তে বন্ধ করবে। এই যে স্ট্রেংথেনিং, অ্যাক্টিভ মুভমেন্ট, হ্যাঁ? প্যাসিভ না। প্যাসিভ অ্যাক্টিভ দুইটা মিলিয়ে করতে হবে। এটা আপনার আসলে অভিজ্ঞতার উপর নির্ভর করবে। কয়েকদিন করেন, দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল, হ্যাঁ? তাহলে এটা হলো জ। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ? জয়ের মুভমেন্ট না আসলে কিন্তু সে খাবার খাওয়া শিখবে না। তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো, সেটা হলো যে জিহ্বা। জিহ্বাটা কিভাবে করবে? এবার এবার আসেন জিহ্বা। প্রথম দিকে যেটা করবেন, বের করে আর ভিতরে না। আ আ আ আপনি কি করবেন? হাতের তালুতে একটু মধু, সে যদি পছন্দ করে, অথবা টক, একটু ঝাল, সে যেটা পছন্দ করে, অথবা প্লেটের মধ্যে মাখায় দিবেন। মাখায় দিয়া এই জিনিসটা শিখা, এই জিনিসটা শিখবেন। অথবা ঠোঁটের চারপাশে একটু মধু দিয়ে ধরে রাখবেন, যেন হাতটা ধরে রাখবেন, যেন মুছে না ফেলে বা এইভাবে করতে না পারে। দেখবেন সেইভাবে করবে। এভাবে করলে কিন্তু তার জিহ্বাটা বের হবে, হ্যাঁ? হ্যাঁ? আয়নার সামনে দিয়ে দিতে পারেন। চাটতে দিবেন। কোনো কিছু চাটার জন্য দিবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ? ল্যাটারালাইজেশন মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, যাতে মাথাটা না ঘোরায়, এভাবে যাতে না করে। এবার এখানে মধু দিয়ে দিলেন, এখানে মধু দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন, এখানে এভাবে কিন্তু করতে পারবেন। আর যারা বুঝে, যাদের মুভমেন্ট একটু ভালো আছে, তাদেরকে বলবেন বের করে ধরে রাখার জন্য 5 সেকেন্ড, আবার 5 সেকেন্ড। এভাবে আপনি আহ, আহ, 3 বার 4 বার 5 বার আপনি করতে পারেন। এটা একটি গেম, জাস্ট গেম। হুম, এটা কি? আচ্ছা, এটা আপনি করবেন, হ্যাঁ? এটা কিন্তু করবেন। আরো অনেক টেকনিক আছে, আরো অনেক থেরাপি মাসাজ আছে। এগুলা ইনশাল্লাহ আগে এগুলো করেন, এগুলো করেন ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনাদের করতে থাকেন ইনশাল্লাহ। আমিও আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো আস্তে আস্তে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা হলো যে খাবার। এবার আসেন খাবার। তাহলে মাসাজটা গেল, এবার খাবার। এবার খাবারের জন্য কি করবেন? খাবারটা যেহেতু নরম খাবার খাচ্ছে, শক্ত খাবার খেতে হচ্ছে, এবার খাবারটাকে গ্রেডিং করতে হবে। গ্রেডিং কিভাবে করবেন? প্রথমে তো আপনি স্ম্যাশ করে দিচ্ছেন, যেমন একটা কলা একদম স্ম্যাশ করে দিচ্ছেন, ঠিক একদম ভর্তা করে দিচ্ছেন। এবার ভর্তা না করে কিছু কিছু কলা ওটার ভিতরে পিস পিস করে দেন, বা একটু বড় বড় করে টুকরাটা রাখেন, একদম স্ম্যাশ না করে দিয়ে। এটাকে বলে গ্রেডিং। তারপরে আস্তে করে এখানে আগে 3টা ছিল, এবার 4টা বা 5টা দেন। 4টা বা 5টা, সে জিব্বা দিয়ে যেন, চেষ্টা করে জিব্বা দিয়ে যেন ওই বড় টুকরাটাকে ছোট করতে পারে, চাপ দিয়ে। কারণ কলা তো জিব্বার চাপে আর এই যে চোয়ালের চাপেই আস্তে আস্তে এটা স্ম্যাশ হয়ে যাবে। এইভাবে আপনি একটা গ্রেডিং করবেন। কি আর মনে থাকবে? নরম আলু, হ্যাঁ? এগুলো দিয়ে গ্রেডিং করবেন। পাশাপাশি এই খাবার খাওয়ার জন্য সবচেয়ে আরেকটা যেটা জিনিস হলো, তাকে দিয়ে বিভিন্ন ধরনের খাবার দিয়ে তাকে খেলতে দিবেন। হ্যাঁ? অনেক সময় বিহেভিয়ার তো এটার সাথে জড়িত থাকে। যেমন তাকে কলা স্ম্যাশ করতে দিবেন, তাকে দিয়ে দিবেন। তাহলে ফাইন মোটরটা ডেভেলপ হয়ে যাবে। তাকে আলু ভর্তা বানাতে দিবেন, টমেটো ভর্তা বানাতে দিবেন, বেগুন ভর্তা বানাতে দিবেন। হ্যাঁ? দিয়ে এভাবে খেলতে দিবেন। খেলতে দিবেন, মুখে লাগাই দিবেন, দুষ্টামি করবেন, এখানে লাগাই দিবেন, এখানে লাগাই দিবেন। চকলেট এখানে লাগাই দিবেন, এখানে লাগাই দিবেন। হাতে লাগাই দিবেন। আঙ্গুল আঙ্গুল চুষতে দিবেন, আঙ্গুলের মধ্যে মধু দিয়ে চুষতে দিবেন, চকলেট দিয়ে চুষতে দিবেন। দেখবেন খুব ভালো, এই স্কিলটা যদি না আসে হবে না। কারণ এগুলা কিন্তু ওরাল মোটরের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফিডিং এর জন্য আমরা এটা ব্যবহার